কলিং বেলটা বাজতেই দরজাটা খুলে দেখি কর্তামশাই বাইরে। দরজাটা খুলে দিতেই হাতে ধরিয়ে দিল একখানা ব্যাগ, যেটা আমি সোজা ডাইনিং টেবিলের উপরে নিয়ে ঢেলে দেখলাম তার মধ্যে রয়েছে আমার পছন্দের শাকগুলো জিনিস, যেটার মধ্যে রয়েছে একটা গিমা শাক, তেতো শাক, এটা আমার অত্যন্ত পছন্দের। আর নিয়ে এসেছে এত লম্বা লাউ শাক, এটা তো আমার খুবই পছন্দের। এটা সবসময় এখানে মুম্বাইতে পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। মেনলি মুম্বাইয়ের একটা বাজার রয়েছে যেখানে এই শাকটা পাওয়া যায়। দেখো কত লম্বা, আমার ছেলে বলল মাম্মা এটা তো আমার থেকেও বড়। আর মনে হচ্ছে যেন পুরো গাছটাই কেটে নিয়ে এসেছে, কিন্তু না, ডাঁটাগুলো রয়েছে খুবই নরম, শাকটাও নরম। আর নিয়েছে এত বড় একটা মোচা। চলো তোমাদের আজকে এই লাউ শাকের কচি নরম ডগ, নরম পাতা এইসব দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাই, যেটা খুবই সহজ আর ভীষণ ভীষণ টেস্টি। নিয়েছি কিছু নরম নরম পাতা, তার সাথে কিছু নরম নরম ডাঁটা, ভালো করে কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে এবার একটু দিয়ে দিলাম লবণ আর হলুদ। এই লবণ হলুদটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে কচলে কচলে মেখে নেব, যাতে কি হয়, আমার হাতে মাখা রান্না তো, যত মাখবে তত এর স্বাদ বাড়বে। মেখে এটাকে আমি এখানেই নরম করে দেব। একটুখানি জলও বেরিয়ে গেছে শাকটা থেকে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক মুঠখানি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে। আর এর সাথে আমি গোটা কয়েকটা টিয়া পাখির টুকটুকে লাল ঠোঁটের মতো লঙ্কা, 1 চামচ কালো জিরে, আর দেব একটু সর্ষের তেল, আর একটুখানি দেব এর সাথে চিনি, যেটা স্বাদটা ব্যালেন্স করবে। এই সব কিছুকে আমি দিয়ে ভালোভাবে এবার মেখে নেব। এটার মাখাটা যত ভালো হবে, সব মশলাগুলো সবগুলোর মধ্যে ভালো করে ভেতরে ঢুকবে। এই রান্নাটা বাড়িতে একবার অবশ্যই করে দেখো, যাদের বাড়িতে লাউ শাক আসে। আর বাঙালির বাড়িতে লাউ শাক আসবে না সেটা তো হতে পারে না, তাই এটা দিয়ে করে দেখো অবশ্যই। আমি মশলা ধোয়ার জলটাও একটুখানি দিয়ে দিলাম, তাতে করে এর মধ্যে যে ডাঁটাগুলো দিয়েছি বা চিংড়ি মাছটা দিয়েছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার একটা স্টিলের বাটি নিয়ে নিলাম, তার মধ্যে সব কিছু আমি ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ অল্প একটুখানি জল যেটা আমি দিয়েছি, এমনিই শাক থেকে জল বেরোবে, আর তবুও একটুখানি দিলাম, কারণ খেতে বসার সময় এই ঝোলটা নিয়েই সবার টানাটানি পড়ে যায়, কারণ ভাতটা মেখে খেতে লাগবে। আর একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিলাম ওপর থেকে, জাস্ট ফর ফ্লেভার। এইবারে এটাকে আমি ঢেকে রান্না করব। একটা স্টিলের ডেকচি বসিয়ে দিলাম, তাতে দিলাম আমি অল্প একটুখানি জল, আর আমার একটা লোহার জালি রয়েছে, তোমরা যা কিছু পাও যে কোনো একটা স্ট্যান্ড নিচে দিয়ে, বা না থাকলে প্লেট কিছু একটা দিয়ে তার ওপর বসিয়ে দেবে। দিয়ে এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট, তারপর একদম লো ফ্লেমে এটা 20 মিনিট থেকে 25 মিনিট, টোটাল আধা ঘন্টার ব্যাপার। একদম লো ফ্লেমে এটা আধা ঘন্টা কুক করে নেবে। কোনো টেনশন নেই, বসিয়ে দিয়ে টিভি দেখো, সিরিয়াল দেখো, কাজ করো, এটার হতে থাকবে। দেখো হয়ে গেছে আমার রান্নাটা, কি সুন্দর! ঢাকনাটা খুলতেই যা গন্ধ, মনে হবে যেন আমরা ইলিশ মাছ ভাপা খাচ্ছি, এত সুন্দর। ডাঁটাগুলো দেখো নরম হয়ে একদম মাখনের মতো সফট হয়ে গেছে। এইবারে জাস্ট এটা গরম গরম ভাত নাও, আর এর মধ্যে একটু দিয়ে দাও, দিয়ে মেখে শুধু খেয়ে দেখো, আর আমাকে বলো কেমন হয়েছে। যে কেউ আসলেই খুব সহজ রেসিপি। আমি আগেও বললাম বাঙালি বাড়িতে লাউ শাকটা আমাদের থাকেই, তাই লাউ শাক এইবারে এলেই বাড়িতে একবার বানিয়ে দেখো না কেমন হয় খেতে। আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়েই এখানে পুরো ডিনার করা হয়ে গেল। চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, আহা কী যে স্বাদ ডোলে ডোলে, আর তার সাথে লাউ শাকের ফ্লেভার, দারুণ দারুণ। একবার শুধু খেয়ে দেখো আর আমাকে জানিও কেমন হয়েছে। চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সাথে থেকো আর সুস্থ থেকো।